মৌ একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তার বন্ধু শিলা সবসময় মৌকে নিয়ন্ত্রণ করতে চায় এবং তার সফলতা নিয়ে ঈর্ষান্বিত। মৌ একসময় বুঝতে পারে যে শিলার বন্ধুত্ব আসলে তার জন্য ক্ষতিকারক। কি কাল প্রেজেন্টেশন আছে নাকি? এত রাত জেগে কাজ করছিস? হ্যাঁ, এটা তো আমার ফাইনাল প্রজেক্ট। ভালোভাবে শেষ করতে হবে। আরে ধুর, এত পরিশ্রম করার কি দরকার? তোর প্রফেসর কি তোকে নোবেল প্রাইজ দেবে নাকি? সেটা না, কিন্তু আমি নিজেকে প্রমাণ করতে চাই। এটা আমার স্বপ্ন। স্বপ্ন দেখলে পরে ধাক্কাও খেতে হয়। সাবধানে থাকিস। স্বপ্ন। তুই কি ডেটা ব্যবহার করছিস? এটা ভুল হতে পারে। আমি বলছি, তোর প্রেজেন্টেশনে এটা রাখিস না। কেন? আমি তো যাচাই করলাম। এটা সঠিক। আরে, আমি তোকে সাহায্য করছি। বিশ্বাস কর না। ঠিক আছে, তুই যা বলছিস সেটাই মানছি। মৌ, তুই তো ভালো করছিস, কিন্তু শিলার দেওয়া তথ্য তো তোর পুরো প্রেজেন্টেশনকে দুর্বল করে দিয়েছে। আমি তো ভাবছিলাম ও আমাকে সাহায্য করছে। বন্ধু সবসময় সাহায্য করে না। শিলার আচরণ দেখে মনে হচ্ছে ও তোর সফলতা পছন্দ করে না। আমি এতদিন বুঝতেই পারিনি। শিলা, তুই যে তথ্য আমাকে দিয়েছিলি সেটা ভুল ছিল। তুই আমাকে ভুল তথ্য কেন দিলি? তুই কেন এমন করলি? আরে, তুই আমাকে দোষ দিচ্ছিস কেন? আমি তোকে সাহায্য করতে চেয়েছিলাম। তুই সত্যিই কি আমাকে সাহায্য করতে চেয়েছিলি, না আমার ক্ষতি করছিলি? তুই যা খুশি ভাবতো। আমি আর তোকে সাহায্য করব না। তুই যদি সত্যিই বন্ধু হতে না পারিস, তবে আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। মৌ, তুই তো সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। টক্সিক বন্ধুত্ব তোর মানসিক শান্তি আর সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াবে। হ্যাঁ, আমি বুঝেছি সত্যিকারের বন্ধু কখনো ক্ষতি করতে পারে না। এবার তো নিজের থেকে স্বপ্ন নিয়ে আরো ধীরে থাকিস। আমি সব সময় তোর পাশে আছি। ধন্যবাদ সাবা। এবার আমি নিজের উপর আরও বেশি বিশ্বাস রাখব। বন্ধুত্বের নামে কেউ যদি ঈর্ষান্বিত হয়ে ক্ষতি করার চেষ্টা করে, তবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা উচিত। প্রকৃত বন্ধু সবসময় পাশে থাকে, সাফল্যকে খুশি হয়। নিজের স্বপ্নকে গুরুত্ব দেওয়া উচিত এবং নেতিবাচক সম্পর্ক থেকে সবসময় দূরে থাকা উচিত।